বুঝছেন এবং সেই সন্দেশখালীকে শান্ত করবার জন্য 144 ধারা জানি নাকি কোনোভাবে যাতে সন্দেশখালীর এই ঘটনাগুলো সামনে না আসে সেই কারণের জন্য 144 ধারা জারি করা হয়েছে। ইতিমধ্যে তা নিয়ে বিরোধীরা তারা প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন, যদি অনেক প্রতিবাদের আগুনের পক্ষ এই সন্দেশখালী, যে সন্দেশখালী ছবি আপনাদের সামনে তুলে ধরছে লাগাতার একবারে লাইভ কভারেজে দেখাচ্ছে রিপাবলিক বাংলা। দেখতেই পাচ্ছে মানুষের ক্ষোভ জনরোষ কোন জায়গায় গিয়ে পরিণত হয়েছে এবং সেখান থেকে কার্যত জনবিস্ফোরণ হয়েছে। নন্দীগ্রামের পরম বান্ধব শুভেন্দু অধিকারী সুস্বাগতম, নন্দীগ্রামের পরমাত্মীয় শুভেন্দু অধিকারী সুস্বাগতম, নন্দীগ্রামের পরমাত্মীয় শুভেন্দু অধিকারী সুস্বাগতম, নন্দীগ্রামের পরমাত্মীয় শুভেন্দু অধিকারী সুস্বাগতম, পশ্চিমবাংলার জননেতা শুভেন্দু অধিকারী সুস্বাগতম, পশ্চিমবাংলার জনদরদী নেতা শুভেন্দু অধিকারী সুস্বাগতম, মেদিনীপুরের বীরপুত্র শুভেন্দু অধিকারী সুস্বাগতম, নন্দীগ্রামের পরমাত্মীয় শুভেন্দু অধিকারী সুস্বাগতম, নন্দীগ্রামের পরম বান্ধব শুভেন্দু অধিকারী সুস্বাগতম, নন্দীগ্রামের পরমাত্মীয় শুভেন্দু অধিকারী সুস্বাগতম, পশ্চিমবাংলার জননেতা শুভেন্দু অধিকারী সুস্বাগতম, পশ্চিমবাংলার জনদরদী নেতা শুভেন্দু অধিকারী সুস্বাগতম। আমরা হরিপুর থেকে দেবীপুর চৌমাথা পর্যন্ত আজকে মহিলা মোর্চার ব্যবস্থাপনায় হাজার হাজার মাতৃশক্তি সন্দেশখালী সঙ্গে আছে এবং মমতার উদ্দেশ্যে ঝাঁটা ঝাঁটা দেখান, মমতার জন্য ঝাঁটা। আমরা এখানে মিছিল করে এলাম, আমাদের কোনো বক্তব্য নেই, সন্দেশখালী মা বোনেদের বক্তব্যটা আমরা শুনবো সবাই, তারপরে আপনারাই ঠিক করবেন। মায়ের ইজ্জত, দিদি বোনের ইজ্জত সংগ্রাম 500,000-এ বিক্রি হয় না, হবে না। আমাদের পৃথিবীর আলো দেখিয়েছে মায়েরা, মায়েদের সঙ্গে এই জিনিস মা দুর্গার বাংলা মেনে নেবে না। আপনারা শুনুন সন্দেশখালীর মায়েদের কথা। এদিকে অশান্ত সন্দেশখালী বলতে অশান্ত সন্দেশখালীতে 144 ধারা ইতিমধ্যে জারি করা হয়েছে এবং সেই শুনুন শুনুন, এটাই আমাদের বক্তব্য, শুনুন শুনুন। আমরা রাধারানী আড়ি দেখেছি, হৈমবতী হালদার দেখেছি, কল্পনা মনিয়ান দেখেছি, আখরোজা বিবি দেখেছি। দেখুন মা বোনেদের কিভাবে রাতের পর রাত তুলে নিয়ে যায় তৃণমূলের হারমাদরা, মমতার সম্প্রদায়। গর্জে উঠেছে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি এবং এরপরই 144 ধারা জারি করা হয়, পুলিশ মাইকিং করে এলাকা এলাকায় পাওয়া যাচ্ছে, কিন্তু তাদের লোকজন আপনাদের উপর নজর রাখছে। অবশ্যই তারা অত্যাচার করছে বা নজর সবসময় রেখেছে, আমরা শাসাচ্ছে যে ওরা কতদিন তোমাদের পাশে থাকবে, চলে গেলেই তোমাদের উপরে অত্যাচার হবে, তোমাদের রাতারাতি তুলে নিয়ে গেল, নিয়ে সারা রাত রাখবো, সকাল হলে টান মেরে ফেলে দেবে, এরকমই বলছে এইভাবে বলা আছে। আমরা কিছু বলতে পারছি, আমরা পিছিয়ে যাচ্ছি, আমরা চালিয়ে যাবো আমাদের লড়াই, কিন্তু আমাদের লড়াইতে বাধা করে দিচ্ছে, ভয় লাগছে, হ্যাঁ ভয় লাগছে, কিন্তু সাহসও আছে। বয়স্ক মহিলাদের ভয়টা লাগে না, সব ইয়াং মেয়েদের লাগবে বেশি। এখানে 500, ওই ব্লক থেকে 500, ওই ব্লক থেকে 300, ওই ব্লক থেকে 200, এরকম করে মেয়েদেরই লাগবে। তো মেয়েকে দেখে দিতে হবে, পিঠে বানাতে হবে, মানে রাত 12টার সময় সবাই ঘুমিয়ে পড়েছে আমার বাচ্চা নিয়ে, আমাদেরকে দেখে পাঠাতে হবে এবং ওইভাবে সবাই গিয়ে কি সারা রাত ধরে দিনের কথা ওদেরকে করা, যে করতে যাওয়ার কাছে যে মারা, এই সব করতে পারতাম না, কন্ট্রোল করা হতো ওদেরকে পরিষেবা দেওয়ার জন্য। আপনারা ধীরে ধীরে আস্তে আস্তে সন্ধ্যে হয়ে গেছে, প্রস্থান করবেন, পরবর্তী কর্মসূচি আবার আমরা জানাবো। আপনাদের সকলকে সরস্বতী পুজো আগামী 14 তারিখ, তার প্রাককালে শ্রী শ্রী পঞ্চমীর প্রাককালে শুভেচ্ছা জানাই এবং আপনারা সবাই ভালো থাকবেন, আমার মাতৃশক্তিকে প্রণাম জানাই। জয় ভবানী, জয় ভবানী, জয় ভবানী, জয় ভবানী, জয় ভবানী।
এই মতো ভূমি চলে আসবে মিউট করো। বলো। না না, এই তো কর্মচারীদের কাকে বাঁধলো আবার মোদিজির সঙ্গে আছে, এইসব করে কিছু হবে না। মাননীয় মমতা বালা ঠাকুর, তিনি শান্তনু ঠাকুরের বিরুদ্ধে লড়াই করে হেরেছেন জনগণের দ্বারা। এটা তো ব্যাকডোর দিয়ে রাজ্যসভায় যাওয়াটা সিস্টেম আছে কোন সংবিধানে, যেখানে মানুষ রিজেক্ট করেছে সেখানে এটা নিয়ে আমাদের ভাবার কিছু নেই। অঙ্কের হিসাব মতো ওদের 4 জন যায়, 4 জন মালিক ঠিক করেছে কোন কোন কর্মচারীকে পাঠাবে আর কোন কোন কর্মচারীকে বাদ দেবে। মালিক আর ম্যানেজিং ডাইরেক্টর দুজনে বসে কোম্পানির সিদ্ধান্ত হয়েছে। এটা আমাদের আলাদা করে আহ্লাদিত হওয়ারও কিছু নেই। তিনি যাকে মনে করেছেন তাকে পাঠিয়েছেন, এবং বাঙালি বাঙালি করেন, 4টের মধ্যে 2টো কিন্তু বাংলার বাইরে। বাঙালি বাঙালি করেন, বাংলার রাজ্যসভার এমপি গুলো তিনি বাইরের মানে বাংলার বাইরের লোককে দিচ্ছেন, এবং 4টের মধ্যে 2টোই পশ্চিমবঙ্গের বাঙালি। এটা বাঙালিদের জন্য আমার শুধু তাদের জ্ঞাতার্থে বলা, আর কিছু না। কি মিটে গেছে? তার সমস্যা কোথায় ছিল? দেবকে সিবিআই ডেকেছিল, নিজাম প্যালেসে গেছিল। দেবকে ইডি ডেকেছিল এনামুলের সঙ্গে লিঙ্ক আছে বলে, সাংবাদিকদের লুকিয়ে পিছনের দরজা দিয়ে দিল্লিতে ইডি অফিসে গেছিল। ইডি অফিস আর সিবিআই অফিসের বিষয়টা কিন্তু মিটে যায়নি। চোর তৃণমূলের মিটেছে কি না মিটেছে এটা আমার ইস্যু নয়, সাফ করবো আমরা। কি হবে? 400 পার তো? মোদিজি কত পাবে? 400 পার তো? আগলি বার ফের একবার মোদি।